আমার সোনপাপড়িটা তৈরি হয়ে গেছে। এই সোনপাপড়ি রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কড়াইটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম, দিয়ে ইন্ডাকশানটা চালু করে 1400 দিয়ে দিচ্ছি। দিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। দিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে ঘিয়ের সঙ্গে ময়দাটা একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে ময়দাটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ময়দাটা হালকা লাল লাল হয়ে গেলে তারপর নামিয়ে দেব। হালকা লাল লাল হয়ে এসেছে। ময়দাটা হালকা লাল লাল হয়ে গেছে। এটা ময়দাটাকে ভেজে নিয়ে একটা ছেঁকনিতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলে গুঁড়োটা বের করে নেব।
ভালো করে তুলে নিচ্ছি, নাতে জলা জলটা থাকবে। কয়েকটা ইন্ডাকশানে বসিয়ে দিয়ে ইন্ডাকশানটা চালু করে দিলাম, দিয়ে 1400 দিয়ে 500 চিনি আমি দেব। 1 কাপ দিলাম, আর হাফ কাপের একটু বেশি দিয়ে হাফ কাপ জল দিলাম। দিয়ে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। ইন্ডাকশনটা কমিয়ে 1000-এ করে দিলাম। চিনির রসটা দিয়ে ফুটে উঠেছে, তলায় যাতে না লেগে যায় তার জন্য নাড়াচাড়া করতে হচ্ছে। জলটা শুকিয়ে প্রায় ঘন হয়ে এসেছে, চিনিটা আঠা, জল শুকিয়ে আঠা আঠা হয়ে আসবে। চিনির জলটা প্রায় শুকিয়ে এসে আঠা আঠা হয়ে আসতে, এরপর হালকা লাল লাল হয়ে যাবে নাড়তে নাড়তে। জলটা শুকিয়ে প্রায় ঘন হয়ে এসেছে। একটুখানি এই শিরাটা, চিনি শিরাটা একটা ঠান্ডা জলের মধ্যে নিয়ে দেখতে হবে যে গলা পাকিয়ে আসছে কিনা। গলা পাকিয়ে আসছে আরেকটু হবে। এখনো সাদা আছে, এটা করতে তো জলটা শুকিয়ে এলে লাল হয়ে যাবে। কড়াই যাতে না লেগে যায় তার জন্য বারে বারে নাড়াচাড়া দিতে হবে।
জলটা প্রায় শুকিয়ে এসে চিটচিট হয়ে আসতে হালকা লাল লাল হয়ে আসছে, আবার একটু জলের মধ্যে দিয়ে দেখছি যে এটা জলা হয়ে আসছে, হয়ে এসেছে। প্রায় হয়ে আসছে। এটা এই সিলিকন পেপারের ওপর ঢেলে দিলাম চিনির শিরাটা। এইভাবে চিনির শিরাটা জাল দেওয়া হয়ে গেছে, আঠার মতন হয়ে শুকিয়ে এসেছে। এইভাবে কাছে টেনে নেবেন, নিতে নিতে একদম শুকিয়ে আসবে। গরমটা কমে আসবে। এইভাবে এক জায়গায় দলা করে নিতে হবে। এই যে চিনির শিরাটাকে এরকম করে চিটের মতন তৈরি করে নিয়ে এইভাবে এরকম হয়ে গেছে। এবারে হ্যাঁ, এই যে এইভাবে এরকম করে অনেকক্ষণ ধরে হাতের কায়দায় করতে হবে, মশলাতে হবে। মশলিয়ে ময়দার মধ্যে দিয়ে ময়দাটা উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এই যে এইটাকে এই একটা প্লাস্টিকের ছোট গ্লাসের মধ্যে ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে। দিয়ে তৈরি হয়ে যাবে সোন পাপড়ি। এই যে ভালো করে চেপে চেপে দিচ্ছি। দিয়ে এইভাবে আলতোভাবে তুলে নেবেন। আবার এভাবে
আমার সোনপাপড়িটা তৈরি হয়ে গেছে। এই সোনপাপড়ি রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।